বাবুর কাছে যাব, দীপাঞ্জন বাবুর কাছে যাব, প্লিজ টিমকে বলবো দীপাঞ্জন বাবুকে একটুখানি নিতে আমার সঙ্গে লাইনে। দীপাঞ্জন চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, প্রাক্তন এনএসজি কর্তা। দীপাঞ্জন বাবু, আপনি জানেন যে কি অবস্থা হয়ে চলছে এই মুহূর্তে। ওয়াকারুজ্জামান তিনি এর পরের মাস হাতে গোনে বোধহয় 20-22 দিনও নেই, তার মধ্যে তিনি চীন সফর করছেন এবং তার সঙ্গে আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই মুহূর্তে যারা টহল দিচ্ছে এয়ারপোর্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গা সেনাবাহিনী ঘিরে ফেলেছে। আমি জানি না তারা আশঙ্কা প্রকাশ করছে কিনা মোহাম্মদ ইউনূস পালিয়ে যাবে কিনা। সেই জায়গা দাঁড়িয়ে আমরা দেখলাম স্থলবাহিনী, নৌবাহিনী প্রত্যেকে রাস্তায় নেমে পড়েছে। কি আপনার কাছে কি ইন্টেলিজেন্স রিপোর্ট রয়েছে? দেখো স্বর্ণালী, এই যে এখন যা ঘটনা পরম্পরা চলছে বাংলাদেশে, এবার প্রথমে এটা বলি, একটা প্রবাদ আছে না, খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, মরলো সে হাতি কিনে। এই ইউনূস চুরি চামারি করছিল, 2 নম্বরই করছিল, আর্থিক নোবেল টোবেল পেয়ে গিয়েছিল, ফ্রান্সে ছিল, ভালো হয়েছে। কিন্তু এই যে ফিরে এসে তোমাদের চ্যানেলে আমি বহুবার বলেছি, আবার রিপিট করছি, ও একটা বাঘের পিঠে উঠে বসেছিল। সে বাঘের পিঠে যারা, সেই বাঘটার নাম হচ্ছে জিহাদ। আর ও জানে এই পিঠ থেকে নামলে আমাকে মেরে ফেলবে, ওর আর কিছু ভয় নয়। ও যদি এখন পালানোর চেষ্টা করে বিদেশে, ওই একটাই কারণ, এই উপদেষ্টা পর্ষদটা তো চালাচ্ছে অ্যাকচুয়ালি 2 জন আইএসআই এবং জামাতের দালাল, নজরুল আসিফ আর মাহফুজ। এখন ও খুব ভালো করে জানে যে আমার দিন শেষ, ইউনূস জানে। এখন এই যে কি পালং শাক না চাইনিজ শাক চিৎকাচাচেমেচি করে, বাট ভালো, এদের দেখলে বেশ ভালো লাগে, কারণ একটা কমিক রিলিফ হয় জোকার গুলোকে দেখলে। বাংলাদেশ এখন একটা, এরা জানে না যে এই যে প্রতি মুহূর্তে এই ধরনের বাঁধরামোগুলো করে, এবার কোনো একটা এদিক ওদিক করে, কোনো একটা পিনাখা, কোনো একটা কিছু এদিক ওদিক করে ব্রাহ্মস ভুল পথে যদি ঘুরে ঢুকে যায়, তখন শেষ হয়ে যাবে সমস্ত এত বড় বড় কথা, এত বড় বড় বাতেলা। এই যে চাইনিজ শাক, হ্যাঁ, এই চাইনিজ শাকের সমস্যা হচ্ছে ও বুঝতে পারছে না যে ওদের যারা বাবা পাকিস্তান, তার কি অবস্থা হয়েছে। বড় বড় কথা হয়েছিল না, এখনো তো হাফিজ মোহাম্মদ সৈয়দ বলছে, तुम हमारा पानी ले लोगे, हम तुम्हारा सांस ले लेंगे, घर पे घुस के मारेगा, ये इंडिया दूसरा है। আমি জানি না এই পালং শাক হিন্দি জানে কিনা, হয়তো চাইনিজ জানে ভালো। বাংলাদেশ একটা অত্যন্ত সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। আমাদের কাছে যা খবর আসছে, কারণ দেখো বাংলাদেশের আওয়ামী লীগের বহু সাংসদ, এখনো তো প্রাক্তন বলতে পারবো না, সাংসদ আছেন, আর্মির লোক আছেন, পুলিশের অফিসার, সিনিয়র অফিসার ঢাকায় পোস্টেড, তাদের সঙ্গে রেগুলার কথা হয়, আজকেও কথা হয়েছে দুপুরে। তারা একটা এক্সপেক্ট করছে যে একটা কোনো বড় ধরনের অন্তর্ঘাত বা একটা ঝামেলা একটা সৃষ্টি করবে যদি ইউনূসকে সেফ প্যাসেজ দেওয়া হয় দেশ থেকে পালানোর জন্য, নজর ঘোরানোর জন্য। আমরাও বলছি আওয়ামী লীগের নেতারা, তারা কিন্তু এখন আপনাদের আর ওই প্রতিবাদের সময় নেই, এখন প্রতিরোধের সময়। রাস্তায় নামতে হবে, রক্তপাত যদি হয় হবে। দেশের স্বাধীনতাকে যদি আপনাদের আবার ফিরিয়ে আনতে হয়, জিহাদিদের হাত থেকে, এই পালং শাকের মতো জোকারগুলোর হাত থেকে আপনাদের কিন্তু এবার রাস্তায় নামতে হবে। বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আর্মি তারা সঙ্গে রয়েছে, সেনাবাহিনী পুরো সঙ্গে রয়েছে। কারণ এই সরকারটা চালাচ্ছে, চেষ্টা করছে ওই মাহফুজের মতো একটা রোহিঙ্গা দালাল, নজরুল আসিফের মতো জামাতের দালাল, আর ওই লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, যিনি সম্ভবত লাস্ট 3 দশকে প্রথম আর্মি, বাংলাদেশ আর্মি লেফটেন্যান্ট জেনারেল, পাকিস্তানে গিয়ে আসিম মুনিরের সঙ্গে গিয়ে মিটিং করে এসেছে। এর জবাব বাংলাদেশের মানুষ নেবে, কিন্তু অন্তর্ঘাতের চান্স রয়েছে, গৃহযুদ্ধের চান্স রয়েছে, এটা একদম খুব ক্লিয়ার। তবে এটাও ঠিক, বাংলাদেশে যারা শুনছেন তারা জেনে রাখুন, কোন রকম যদি মিসঅ্যাডভেঞ্চার করেন ভারতের সঙ্গে, ওই মোদিজির সেই কথা, ঘর মে ঘুষকে মারে। তোমরা ভেতরে যা করছো তোমাদের নিজেদের মতো করো, সেটা তোমরা দেখবে। বাংলাদেশ যদি কোন রকম ভারতবর্ষে মিসঅ্যাডভেঞ্চার করতে চায়, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের সঙ্গে চিকেন নেক ইত্যাদিতে हम घर में घुस के मारे। না না, চিকেন নেক নেই, চিকেন নেক নিয়ে আর কোনো প্রশ্ন নেই, চিকেন নেক নিয়ে আর কোনো প্রশ্ন নেই দীপাঞ্জন বাবু। কারণ আমরা আমাদের তরফ থেকে, দেশের তরফ থেকে স্ট্রেট বলা হয়েছে, এক হচ্ছে সমস্ত বাংলাদেশিদেরকে ভারত থেকে বার করতে হবে, ভারত সমস্ত বাংলাদেশি নিজের দেশে ফিরে যাও, এদেশে আর কোনো রাস্তা নেই ট্রিটমেন্ট করতে। এই যে থোয়াই চিংমং শাক ট্রিটমেন্ট করার জন্য, ওষুধ খাওয়ার জন্য, ট্রিটমেন্ট করার জন্য দবা ভারতে আসবে, সীমান্তে সে হাত জোর করে বসে থাকবে। এখন এরা হাত জোর করে হাতে পায়ে ধরছে, দয়া করে বন্দরগুলো খুলে দাও, কাপড় জামাগুলো বেচতে দাও আমাদেরকে, আমরা খাবো কি, আমরা পরবো কি। সোনালী, দুটো জিনিস একসঙ্গে চলতে পারে না, এটা ভারত সরকার দেখিয়ে দিয়েছে। ইন্ডাসের জল আর রক্ত একসঙ্গে বইবে না। আর ভারতের সন্ত্রাসবাদী তোমরা পাচার করবে, আর ভারত তোমাদের ট্রাক্স ছেড়ে দেবে,
এটা দুটো একসঙ্গে চলতে পারে না, সেটা বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। ইউনূস আর এই নজরুল আসিফ আর এই ব্যাঙাচির মতো কি পালং শাক না চাইনিজ শাক এরা ডিসাইড করবে, বাংলাদেশের মানুষকে ডিসাইড করতে হবে। আমি আসছি এই মুহূর্তে আরো একটা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।